মুখ্যমন্ত্রী স্বয়ং বলে দিয়েছেন যে আপনারা মনে রাখবেন নির্বাচন কমিশন চলে যাবে, আপনারা সরকারি কর্মচারী, আমরাই থাকবো। এটা কম চাপ নাকি? এই চাপেই তো সবাই মারা যাচ্ছে। কারণ আপনাকে যদি সৎভাবে কাজ করতে হয়, যে মৃত তার নাম কাটতে হবে, যে শিফটেড তার নাম কাটতে হবে। আর মুখ্যমন্ত্রী আপনাকে ভয় দেখিয়ে রেখেছেন যে আপনার চাকরি চলে যাবে। এই চাকরি চলে যাওয়ার মুখ্যমন্ত্রীর দেখানো ভয়ে সবাই মারা যাচ্ছে, এবং মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত এর জন্য, উনি যে ধমকি দিয়েছেন তার জন্য। আমরা যদি কাউকে খুনের ধমকি দিই, আমি যদি আপনাকে খুনের ধমকি দিই, তা আপনি আমার বিরুদ্ধে পুলিশে যদি কমপ্লেন করে, পুলিশ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো স্বয়ং মুখ্যমন্ত্রী যখন ধমকি দিচ্ছেন যে আপনারা ঠিক কাজ করলে আপনাদের আমি চাকরি দেখে খেয়ে নেব, তো সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অ্যারেস্ট হবে না? হওয়া উচিত। তো এই অসুস্থ বা স্ট্রোক যে মুখ্যমন্ত্রীর কারণেই হচ্ছে? একদম মুখ্যমন্ত্রীর কারণে হচ্ছে। কারণ দেখুন, চাকরি চলে যাওয়ার ভয় তো সবার থাকবে। আপনারা দেখুন বের করে কে চাকরি যাওয়ার ভয় দেখিয়েছে? মুখ্যমন্ত্রী দেখিয়েছেন ভয়। মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলেছে যে আপনারা মনে রাখবেন আপনারা সরকারি, রাজ্য সরকারের আন্ডারে চাকরি করেন, অর্থাৎ পক্ষান্তরে বলে দেয়া যে আমাদের কথা মতো কাজ না করলে তোমার চাকরি খাওয়া হবে। তো চাকরি খাওয়ার কথা যে বলেছে, চাকরির ভয় তো সবাই থাকবে। আমি চাকরি করেছি জীবনে, আমিও জানি যে চাকরি যাওয়ার ভয় কী। এটা 40 বছরের বয়স্ক লোকের, 45 বছর বয়স্ক লোক বা 55 বছর বয়স্ক কোনো লোকের যদি হঠাৎ করে চাকরি চলে যায়, বেচারা খাবে কি? এই ভয়ে সবার এই অবস্থা হচ্ছে।